আসসালামু আলাইকুম। এজাল কার সলিউশন থেকে মোহাম্মদ হিমিল। আজকে আমরা একটা টয়োটা পয়েন্টিয়ার হাইজের কাজ করতেছি। এটা গিয়ারের সমস্যা ছিল। ডিতে দিলে আপনার গাড়ি খুব জোরে ঝার্কিং করতো, আরে দিলেও ঝার্কিং করতো, এমনকি গাড়ি শিফট করার সময় গাড়ি ঝার্কিং করতো, অনেক ঝার্কিং করতো। এটাকে আমরা ভাল্ব বডি প্রথমত ওয়াশ করছি, তারপরে এখন আমরা সোলোনাইটগুলো ফিট করছি, সোলোনাইটগুলো আবার ওয়াশ করে দিতেছি দ্বিতীয়বার। এটাকে আমরা ব্যাটারির সাহায্যে চেক করে করে এটাকে ফিট করব। ফিট করার পরে আমরা এটাকে আবার স্ক্যানের সাহায্যে অ্যাক্টিভেশন টেস্ট করব। অ্যাক্টিভেশন টেস্ট করার পরে এটাকে আমরা গিয়ার অয়েল যে চেম্বার থাকে সেই চেম্বারকে সুন্দর মতন ফিটিং করে এটাকে আমরা রো টেস্ট করব। ইনশাল্লাহ এইটুকুর ভিতরে আমরা দেখাবো আপনাদের কীভাবে এটা স্ক্যানের সাহায্যে চেক করতে হয় সোলোনাইটগুলো, কোন কোডের কারণে আমরা এটার বাল্বডি খুলছি, এমন সোলোনাইট কোডে দুইটা চেঞ্জ করছি, কীভাবে সোলোনাইটগুলো থাকে, কীভাবে অ্যাক্টিভেশন টেস্ট করে চেক করতে হয় স্ক্যানের সাহায্যে, আমরা সেই জিনিসটি আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমাদের এইচএল কার সলিউশন ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে একটু বলতে পারি, সামনে যত ভিডিও দেব সবই কাজের ভিডিও দেব ইনশাল্লাহ। আপনারা দেখেন কি করি। 5% গাড়িগুলোই সমস্যা করে। আমরা এটাকে এখন ওয়াশ মোটামুটি শেষ পর্যায়ে, ওয়াশ হওয়ার পরে আমরা এটার ওয়ারেন্ট বসাবো। সোলোনাইট দুইটা চেঞ্জ হয়েছে, সেই দুইটা ফিটিং করব। ফিটিং করার পরে এটার কিছু লক পিন থাকে, সেগুলো বসানোর পরে একটা প্লেটের দিয়ে লক পিনগুলো লক হয়। মোটামুটি ওগুলো করার পরে ওয়াশের কাজ হয়ে গেছে, এখন আমরা এটাকে ফিটিং করব। ফিটিং করার তারপরে এটাকে আমরা স্ক্যানের সাহায্যে কোডটা ক্লিয়ার করব প্রথমত। তারপরে এটার আমরা স্ক্যানের সাহায্যে অ্যাক্টিভেশন টেস্ট করব। অ্যাক্টিভেশন টেস্ট করে দেখব সোলোনাইট সব কটা অ্যাক্টিভ আছে কিনা। সোলোনাইট অ্যাক্টিভ যখন ঠিক থাকবে অ্যাক্টিভ টেস্টে, এরপর আমরা দেখব দ্বিতীয়বার কোডটা আসে কিনা। যদি কোড না আসে আলহামদুলিল্লাহ গাড়ি ঠিক হয়ে যাবে। আল্লাহর মতে আমাদের বাল্ব বডি ওয়াশ করা হয়ে গেছে। এখন আমরা ওয়ারেন্ট বসাইতেছি। ইনশাল্লাহ দেখুন, একটার জায়গায় একটা লাগবে না, প্রত্যেকটা জ্যাকে সিরিয়াল বাই সিরিয়াল লাগবে। প্রত্যেকটা জ্যাক ফিটিং করার পরে এটা টেম্পারেচার সেন্সরগুলো ফিটিং করতে হইব। আমরা যে সোলোনাইট দুটো চেঞ্জ করছি, একটা হলাম এই যে এখন যে জ্যাকটা লাগতেছে, এটার সোলোনাইট চেঞ্জ হয়েছে। এটা টেম্পারেচার সেন্সর গিয়ারের, এটাও টেম্পারেচার সেন্সর। আমরা এটা দুটো সেন্সর চেঞ্জ করছি, সেই দুটোও দেখাবো, কোডটাও দেখাবো। ইনশাল্লাহ দেখেন ফিটিং করতেছি। আমরা এটাকে এখন ফিটিং করতেছি। টেম্পারেচার সেন্সরে যে 10 নম্বর ফিটিং বোল্ট করা থাকে হয়েছে, সেই বোল্টটা লাগানো হইতেছে। এটা সিরিয়াল বাই সিরিয়াল জ্যাকগুলো কানেকশন করতে হয় 10 নম্বর সোলোনাইটের। 10 নম্বর এল দের তারপর আমরা এটা সোলোনাইটের কিছু পিন আছে, সেফটি পিন, যেন সোলোনাইটের যেন প্রেশার যেন না বের হয়ে যায়, সেগুলোকে বসানোর পর একটা প্লেট আছে, প্লেটটা বসাবো, প্লেটটা টাইট জাম করব। থাকবে সেটার থেকে তারপর আমরা স্ক্যানার চলে যাব। শিফটের সময় এটার প্রেশার কন্ট্রোল সোলোনাইট জাম হয়ে গেলে বা সোলোনাইট শর্ট হয়ে গেলে সেই ক্ষেত্রে আপনার কোড ছাড়বে না, গিয়ারে প্রচণ্ড ঝাঁকি দেবে গাড়ির। ওই যে এখন যে সোলোনাইটের যে বোল্টটা লাগানো হইতেছে এটাও প্রেশার কন্ট্রোল সোলোনাইট, ওইটাও চেঞ্জ হয়েছে।
এটা একটা 10 নম্বর বল্টু দিয়ে লাগানো থাকে বডিতে, পনেরো মতন টাইট। তারপরে প্রত্যেকটা জিনিস চেক করার পরে এটা হলাম সলোনেটের যে সেফটি পিনগুলো থাকে যেন সলোনেট না বের হয়ে যায় তেলের প্রেসারে, সেই পিনগুলোকে এটা আটকে রাখে। আমাদের সবকটা পিন বসানো হয়েছে, 6টা এখন আমরা প্লেটটা বসাবো। যে কটা প্লেটটার সলোনেট উপর সেই দিয়ে কটা পিন টেম্পারেচার থাকবে, সুইচের ওয়ারেন্টটা থাকবে। দুইটার ভিতরে আপনার 10 নম্বর আমরা বল্টু প্লেটের দিয়ে লাগবে, 3টা বল্টু থাকবে, 3টা বল্টু টাইট করি। আমরা এখন সলোনেটটা বডিটা ফিটিং করতেছি ইসের সেফটি পিনের। এটা ফিটিং করার পরে আমাদের এটাকে স্ক্যানের সাহায্যে সলোনেট লাগানো হয়ে গেছে, প্রত্যেকটা সলোনেট ফ্রি থাকবে। অনেক সময় দেখানো যায় পিন লাগানোর সময় সলোনেট জাম হয়ে যায়। এখন আমরা স্ক্যানারে চলে আসছি, এখন আমরা স্ক্যানারে চলে আসছি। এটার কোডটা দেখতে পাচ্ছেন P2716 প্রেসার কন্ট্রোল সলোনেট P2716 এই কোডটাকে আমরা ক্লিয়ার করব। সলোনেট ডি ইলেকট্রিক। এই সলোনেটের লোকেশন এই ছিল কোডের এটা, জন্য আমরা এটার সলোনেট চেঞ্জ করছি, এই যে এটা ঠিক টেম্পারেচার সেন্সরের পাশে। এখন প্রেসার কন্ট্রোল সলোনেট, এটাকে আমরা এখন ক্লিয়ার করব। এখন আমরা এটাকে আমরা ক্লিয়ার করব। এটাকে আমরা ক্লিয়ার ফল্ট মেমরি, ওকে এটাকে আমরা ক্লিয়ার ফল্ট মেমরি করতেছি। দেখেন ক্লিয়ার ফল্ট OTTC। মেমরি। এখন এটাকে আমরা অ্যাক্টিভেশন টেস্ট করব। ক্লিয়ার হয়েছে, এখন এটাকে আমরা অ্যাক্টিভেশন টেস্ট করব। অ্যাক্টিভেশন টেস্ট করার পরে এটার ভিতরে আমরা এখন ফাংশনাল অ্যাক্টিভেশন টেস্ট প্রেসার কন্ট্রোল সলোনেট। এখানে কন্ট্রোল সলোনেট প্রেসার একটাই আছে, অপশন আছে, সেটা ঢোকার পরে নমিনেশন ডাটা দেব। নমিনেশন ডাটা দেওয়ার পরে এখানে আমরা প্রত্যেকটা গিয়ারের যে কটা সলোনেট আছে প্রত্যেকটাই চেক করতে পারবো। এটা সম্পূর্ণ 6 স্পিডের গিয়ার। যখনই এক নাম্বার টাচ করব তখনই একটা করে একটা সাউন্ড করবে। এইভাবে প্রত্যেকটা চেক করব 3বার 4বার করে। এইভাবে আমরা সব চেক করার পরে এটাকে আমরা রিড ডাবল কোড করব। আমরা এটাকে আবার রিড ফল্ট কোড করব, ক্লিয়ার কোনো ফল্ট আসে কিনা। যদি ফল্ট সলোনেট যদি কোনোটা ডিস্টার্ব থাকে বা কোনোটা ফল্টি থাকে সেই ক্ষেত্রে আমাদের কোড চলে আসবে। এখন আমরা 6 নাম্বারটা চেক আমরা করতেছি। সবকটা চেক করার পরে আমরা রিড ফল্ট কোড করার পরে তারপর আমরা এটাকে সুন্দর মতন চেম্বারটা ফিটিং করে দেব। 6 নাম্বারটা চেক হয়েছে, মানে আমাদের সম্পূর্ণ সলোনেট অ্যাকুরেট কাজ করতেছে আলহামদুলিল্লাহ। আপনারা স্ক্যানারের সাহায্যে এগুলো চেক করে যদি একবার ফিটিং করেন সেই ক্ষেত্রে আপনার গাড়ি 100% কমপ্লিট হবে, কখনো ঝামেলা হবে না। অনেক সময় দেখা যায় সলোনেট ফিটিং করার পরে কোড ছাড়ে না, নতুন সলোনেট দেওয়ার পরে সেই ক্ষেত্রে দেখা যায় সলোনেট শর্ট হওয়ার কারণে আমাদের যে ইস্যু বক্সটা থাকে। এখন আমরা এটাকে রিড ফল্ট কোড নো ডিটিসি। আলহামদুলিল্লাহ আমাদের কাজ কমপ্লিট হয়েছে। আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।